বেশ আগেই ধারণা করা হয়েছিল 2024 সাল হতে যাচ্ছে আমের অফ ইয়ার। গত বছরের চেয়ে 15% কম আম উৎপাদন হতে পারে এই বছর। তবে বিশ্বের সবচেয়ে দামি আম খ্যাত মিয়াজাকি এবার রেকর্ড পরিমাণ ফলন দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই আমের দাম ছাড়িয়েছে লাখ টাকাও, অথচ বাংলাদেশে কয়েক হাজার টাকা দরে পাওয়া যাচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান এই আম। তবে ঠিক কী কারণে এতটা আলোচিত ও মূল্যবান এই মিয়াজাকি, বাংলাদেশে কিভাবে এত কম দামে পাওয়া যাচ্ছে এই আম, সেসব কিছু বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। পরন্ত সূর্যের মতো টকটকে লাল রঙা মিয়াজাকির ওজন গড়ে 350 থেকে 450 গ্রামের মতো, অথচ এই ছোট্ট আমি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। স্বর্ণের চেয়েও মূল্যবান মিয়াজাকির দাম গত বছর ভারতে 3 লাখ টাকাও ছাড়িয়েছে। আর 2019 সালে জাপানে এই আমের দাম উঠেছিল 4 লাখ টাকা। বছরখানিক আগে শখের বসে বাংলাদেশে এই আমের চাষ শুরু হলেও ধীরে ধীরে এটি বাণিজ্যিক উৎপাদনের দিকে আগাচ্ছে। প্রথম আলো পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা যায়, চলমান অর্থবছরে বাংলাদেশে 25 টন মিয়াজাকি আম উৎপাদিত হয়েছে, যা পূর্বের যে কোনো বছর থেকে বেশি। তবে জাপান সহ বিভিন্ন দেশে মিয়াজাকি আমের দাম যেখানে লাখ টাকারও বেশি, সেখানে বাংলাদেশ কিভাবে কয়েক হাজার টাকায় পাওয়া যাচ্ছে এই আম। এ প্রসঙ্গে আম গবেষক মৃত্যুঞ্জয় রায় জানান, মিয়াজাকির উৎপাদনে আসলে যে যত্ন নেওয়ার দরকার হয় তা আমাদের এখানে কিছুই প্রায় হয় না। আর অন্য আমের জাতের মধ্যেই এর উৎপাদন হয়, কিন্তু জাপানে বা অন্যত্র মিয়াজাকির জন্য আলাদা নেট হাউস তৈরি থাকে। এক একটি আমের জন্য বিশেষ যত্ন নেওয়া হয়। এতে কতটা আলো পড়েছে, কতটা পানি দরকার তা মেপে মেপে দেওয়া হয়। মিয়াজাকির মূল আকর্ষণ হলো এর রং। বিশেষ যত্ন নিলেই এমন রং হয়, কিন্তু আমাদের এখানে সেই রংটাই তো হয় না। জাপানের মিয়াজাকি নামক স্থানে এটি চাষ শুরু হয়। 1970-এর দশকের শেষেই প্রচলিত হয় এই জাতের আম, তাই জায়গার নাম অনুসারে এর নাম রাখা হয় মিয়াজাকি। জাপানিরা শুধুমাত্র বড় কোনো অর্ডার পেলেই এই আমের চাষ করে থাকেন। এই জাতের আম চাষের জন্য প্রয়োজন প্রচুর বৃষ্টিপাত, উষ্ণ আবহাওয়া আর দীর্ঘ সময় ধরে সূর্যের আলো। এই জাতের আম পাকার পরপরই ভালোভাবে সূর্যের আলো না পেলে স্বাদহীন হয়ে পড়ে। তাই প্রত্যেকটি আমকে হুকের সাহায্যে সূর্যের দিকে টেনে ঝুলিয়ে রাখা হয়। পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত এমনকি সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় এই আম। চাষ পদ্ধতির কারণেই মিয়াজাকি আমের দাম আকাশ ছোঁয়া। আমটির স্বাদ অন্য আমের চেয়ে প্রায় 15 গুণ বেশি। আমটি খেতে খুবই মিষ্টি। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত মিয়াজাকি আম খেলে ক্যান্সার, কোলেস্টেরল ও চোখের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এমনকি ওজন কমানোর কাজেও সাহায্য করতে পারে এই আম। এই আমের স্বাদ ও গন্ধ বাকি সব আমের থেকে আলাদা। এতে রয়েছে বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিডের মতো উপকারী উপাদান। এছাড়া মিয়াজাকি আমে রয়েছে জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন কে, কপার এবং ম্যাগনেসিয়ামের ভান্ডার। এই সকল ভিটামিন ও খনিজ কিন্তু শরীরকে সুস্থ রাখতে নানাভাবে কাজে আসে। তবে শুধু দাম, স্বাদ আর ঘ্রাণেই নয়, আরও একটি বিশেষ পার্থক্য রয়েছে মিয়াজাকির সাথে অন্যান্য জাতের আমের। সাধারণ জাতের আম পাকতে শুরু করলে গাছ থেকে পাড়া হয়, কিন্তু মিয়াজাকি আমগুলো পেকে পড়ে গেলে সংগ্রহ করা হয়। তবে সেটা মাটিতে নয়, বরং বিশেষ এক ধরনের নেটে গিয়ে জমা হয় এই আম। অর্থাৎ মাটির স্পর্শ ছাড়া এই আমের সম্পূর্ণ পক্বতা নিশ্চিত হয়। এছাড়া উপহার হিসেবেও এই আমের রয়েছে বিশেষ কদর। জাপানে উচ্চমানের এই দামি ফল উপহার হিসেবে প্রদান করাটাকে সম্মান প্রদর্শনের প্রতীক বলে মনে করা হয়। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এই আমের চাষ তুলনামূলক ভালো হয়। তবে জাপানের আসল মিয়াজাকি আমের চাষ পদ্ধতির ব্যাপারে এখনো অবগত নন আমাদের দেশের কৃষকরা। আবার জাপানি পদ্ধতিতে এই আম চাষ করতে গেলে উৎপাদন খরচও বেড়ে যাবে বহুগুণে।